গুগলের সার্চ বারে চলে যাবো, এখানে লিখবো এক্সন এডমিশন, এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এক্সন এডমিশন সিস্টেমে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে প্রথম পেজে অনেক কিছু দেখতে পাবো। তো প্রাথমিক পর্যায়ে আমরা লগ ইনে ক্লিক করবো। তো লগ ইন যেহেতু আমাদের আইডি নেই, সেহেতু আমরা আইডি ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পরে এখানে রোল নাম্বার এন্ট্রি দেবো, এখানে বোর্ড এন্ট্রি দেবো, এখানে পাশের বছর সিলেক্ট করবো 25, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দেবো এখানে, এরপর যে মোবাইল নাম্বারে মেসেজ দেবে সেই মোবাইল নাম্বারটি এখানে প্রেস করবো, দুইবার দিয়ে সাইন আপে ক্লিক করবো। তো এখন মোবাইলে মেসেজ চলে গেছে। তখন আমরা আসবো বিকাশে। বিকাশে হোম পেজ থেকে আমরা চলে আসবো এডুকেশন ফি। এডুকেশন ফি থেকে নিচে চলে আসবো এক্সন অ্যাডমিশন। এক্সন অ্যাডমিশনে ক্লিক করবো, এখানে বোর্ডের নাম সিলেক্ট করবো, বোর্ড সিলেক্ট করলাম, এরপর পাশের বছর, এরপর রোল নাম্বার, যে রোল নাম্বার দিব, রোল নাম্বারের পরে মোবাইল নাম্বার দিব, যে মোবাইল নাম্বারে আমাদের এসএমএসটা গিয়েছে, এরপরে পে করতে গিয়ে এখানে ক্লিক করবো। যেমন এখানে রোল নাম্বার, মোবাইল নাম্বার এবং স্টুডেন্টের নাম এখানে শো করবে এবং আনপেড দেখাবে 220 টাকা। তো এই এখানে ক্লিক করবো, এখানে 220-এর সাথে 3 টাকা চার্জ, এরপর পিন দিয়ে এবার ট্যাপ করে ধরে রাখবো। তো টাকা পেমেন্ট করা ওকে। এরপরে আমরা চলে আসবো লগ ইনে, যেখানে ছিলাম আর কি। তো ইউজার আইডি আর মোবাইলে যে পাসওয়ার্ড দিয়েছে সেটি আমরা এখানে দিয়ে লগ ইন করবো। তো লগ ইন করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের বাম পাশে যে আবেদন করুন, আমরা এখানে স্টুডেন্টের সকল তথ্য দেখতে পাবো। তো এরপর আবেদন করুনে ক্লিক করবো, আবেদন করুনে ক্লিক করবো। এরপর এখানে কোটা নির্বাচন, যদি কোটা থাকে তাহলে কোটা দেবেন, দরকার নেই। এবার এখানে বোর্ড সিলেক্ট করবো, জেলা সিলেক্ট করবো, এরপরে আমি থানা সিলেক্ট করবো, থানা সিলেক্ট করবো, যেখানে যে কলেজ চাই প্রথম কলেজ সেই কলেজের নাম select করবো এবং এখান থেকে মানবিক বা যেটা সেটা চলে যাবে, এখানে ডান পাশে শো করবে। এরপরে অন্য কলেজ তালবাড়ি কলেজ, এরপরে আমার যে কলেজ প্রয়োজন আমি একটা একটা করে সিলেক্ট করে নিলাম। তো চাইলে এখানে আগে পরে চেঞ্জ করে নিতে পারি, যে কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, এখান থেকে চেঞ্জ করা যায়। সো ওকে, এবার আমি আবেদন সাবমিট করুন ক্লিক করবো, এগিয়ে যান, ঠিক আছে, তারপর পিডিএফ ডাউনলোড করুন, আর আবেদন কমপ্লিট। এরপর চাইলে আমি পিডিএফটি আমার মতো প্রিন্ট করে নিতে পারি।